কি বেশি সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি বাড়ি এসো, আমি লুচি বানাচ্ছি। ঠিক আছে বৌদি। দেখছিস কি? মার একে! ছাড়বো না তোকে! চল, মার 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 মার! আই! জানতে পেরেছিস কোথায় লুকিয়ে আছো? এখনো না, কিন্তু খুঁজে বার করবোই। ও যেন না বাঁচে। ও বেঁচে গেলে তুই মরে যাবি। শহরের কোনায় কোনায় খুঁজে দেখ, শালাকে মেরে টানতে টানতে নিয়ে আয়, না হলে তোর বডি কেউ কেউ চিনতে পারবে না। ওকে মনে করিয়ে দিস, বেলভিরার সঙ্গে পাঙ্গা ভগবানও নেয় না। আমি ওর লাশ দেখতে চাই। হয়ে যাবে দাদা। একে অকর্মা ছিল, তার উপর গুন্ডা বদমাইশও হয়ে গেল। আমি জীবনে কোনোদিন পুলিশ স্টেশনে যাইনি। কেউ একে বোঝাও পুলিশ স্টেশনে যাওয়াটা কতটা অসম্মানের। পুলিশের লোকেরা তো রোজই পুলিশ স্টেশনে যায়, উল্টে টাকাও পায় ওরা। আরে আরে তুমি শান্ত হ। একটু শান্ত। আর তুইও তো জানিস বাবার ব্লাড প্রেশার বেশি, কেন এগুলো করিস? তুই জানিস তুই কাকে মেরেছিস? এমএলএ এর ভাই হয় ও। ইন্সপেক্টর আমাদের চেনাশোনা ছিল বলে তোকে ছেড়ে দিয়েছে, না হলে তোর কি হতো বুঝতে পেরেছিস? আমি ওকে এমনি ইচ্ছাকৃত মারিনি। বৌদির মতো একজনের সাথে অসভ্যতামি করছিল, তাই ওদেরকে ধরে মেরেছি। কোমাতে চলে গেছে তো আমি কি করব? নায়ক হয়ে গেছে, ন্যায় বিচার করতে গেছে। দেখো, অন্যায় আমি সহ্য করতে পারি না, তাই আমি ওদেরকে ধরে পিটিয়েছি। আমার সাইজ ছোট তো কি হয়েছে? মূর্তি ছোট হলেও কীর্তিমান হতে হবে। এর সাথে তর্ক বিতর্ক করে তো আমি পাগল হয়ে যাব। তুমি ওদের কথা কি শুনছো? ইডলি দাও না। খবরদার বলছি তোমাকে, ওকে আর ইডলি খাইয়ে খাইয়ে মগজে গোবর ভরে দিও না। আরে বাবা 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 কোথায় যাচ্ছ? আরে আরে তুই যে কি করিস না, আমি পুরো পাগল হয়ে যাব। করিস না। শুনছো? বলছিলাম কি, রকির বিয়ে দিলেও হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার কি কাজের টেনশন কম আছে যে আরেকটা টেনশন মাথায় চাপিয়ে দিচ্ছ? কে বিয়ে করবে ওকে? যে বিয়ে করবে আমাকেই উল্টে গালাগাল দেবে। এরকম বলছো কেন? চলো না গ্রামে গিয়ে দেখি, নিশ্চয়ই কাউকে পেয়ে যাব। খুঁজতে দোষ কি? কেন একটা মেয়ে জীবন বরবাদ করতে চাইছো? ঠিক আছে ঠিক আছে, কাল যাবো, কাল অবশ্যই যাবো। কেমন আছিস বাবা? শহরে গিয়ে আমাদের তো ভুলেই গেছিস। আরে সময় পেলে মাঝে মাঝে গ্রামে আসবি। যতই শহরে থাকি, আমার জন্ম তো এখানেই। সেই জন্যই তো আমি এই গ্রামেই ছেলের জন্য সম্বন্ধ দেখতে এসেছি। ওরকম করিস না, এখানে সবাই বসে আছে। আরে ছেলেটা তো একদম কচি, আমার যদি বয়স কম হতো তাহলে আমি ওর গলায় ঝুলে যেতাম। রূপ সুন্দরীকে ডাকো। রূপ সুন্দরী, ও রূপ সুন্দরী, অতিথিদের জন্য একটু কফি নিয়ে এসো।
বলছিলাম কি রকি, তোমার ভাগ্য তো খুব ভালো দেখছি। এই মেয়েকে বিয়ে করলে তোমার লিপস্টিকের খরচা বেঁচে যাবে। এর ঠোঁট তো সবসময় লালই দেখছি। জানো সাই জানো জানো আরে দাঁড়া সুন্দরী, তোকে বলেছিলাম না মুখের মধ্যে পান ঢুকিয়ে বাইরে আসবি না। আমার কথা শুনলি না তো? দেখ তুই জামাইকে কি করলি, ওটা নষ্ট করে দিলি তো। যা পান ফেলে আয় মুখ থেকে। জামাই তো নষ্ট তোর হয়েছে। শাড়িটা খারাপ হয়নি তো? এমনিতেই ওর মিষ্টি মিষ্টি হাসি না পুরো গ্রামে বিখ্যাত। একটু হেসে দেখা। হ্যাঁ জানো, গ্রামে যখন বৃষ্টি হয় না তখন হাসলে বিদ্যুৎ চমকাতে থাকে। মা, ওর দাঁতগুলো একবার দেখেছো? পুরো ইটের মতো লাল মা। চুপ ইডিয়েট! ডেন্টিস্ট দিয়ে দাঁতটাকে চকচকে করিয়ে নেবো। আর ওই কুকুরের লেজটা? বিউটি পার্লারে গিয়ে চুলটাকে স্ট্রেট করিয়ে নেবো। তোমার যখন এতই পছন্দ তুমি নিজেই বিয়ে করে নাও না। শান্ত শান্ত। তুমি যদি আমার জায়গায় থাকতে গেছি। আরে জামাই বাবা জীবন, সুন্দরী তোমার সাথে একটু একান্তে কথা বলতে চায়। একটু বাইরে গিয়ে খোলা আকাশের নিচে ভালো করে কথা বলো তোমরা। আজ পর্যন্ত না জানি কত ছেলে আমাকে দেখতে এসেছে, কিন্তু আমার কাউকে পছন্দ হয়নি। তোমার পছন্দ হয়নি? ও তুই না খুবই লাকি একটা ছেলে। কেন? কারণ আমার তোমাকে পছন্দ হয়ে গেছে। আমি এবার যাই। হ্যাঁ, ওগো, বলো না মা। I love you. I love you. I love you. Bye. শোন রকি, তোর বাবা তোকে না পড়ানোর জন্য কুয়োতে নয় খাদে ফেলতে চাইছে। আর ওই মোষের সঙ্গে বিয়ে দিয়ে তোকে পিষে মেরে ফেলতে চাইছে। তাই তোর উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। তুই একদম পাত্তা দিবি না, আমি তোকে বলে দিলাম। রকি, লাইফে জন্মদিন, লাইটের বিল, বৃষ্টির ফোঁটা, রাতের ঘুম আসতে যেতে থাকে। আমার কথা শোন, ফুলসজ্জা বারবার আসে না কিন্তু। ভাই, আমার কাছে একটা সলিড ফর্মুলা আছে। তাই নাকি? বলতো। প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস, মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস। ভাই কিছু মাথায় ঢুকলো না। টেনশন নিতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ ভাই, তুই মানুষ হিসেবে খুব ভালো, মানে প্লাস। সুন্দরী বলে ওই মেয়েটাও অ্যান্টিক পিস, মানে মাইনাস। তো যখন প্লাস মাইনাস এক জায়গায় হবে তখন লাইফ হয়ে যাবে মাইনাস, আর বেরিয়ে যাবে তোর সমস্ত রস। কিন্তু যদি তোর বউ প্লাস হয় তাহলে তোর লাইফ একদম সেট ভাই। প্লাস ইন্টু প্লাস ইকুয়ালস টু প্লাস, লাইফ একদম মজাতে কাটবে। কিন্তু এটা কি করে হবে? কি করে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নে তুই গীতা নামে কাউকে পটিয়েছিস, যে কিনা আইএএস এর পড়াশোনা করছে। সারা পৃথিবীর লোকে কি নামে ডাকবে? গীতা ইয়েস, গীতা ইয়েস এই নামেই রাখবে। হ্যাঁ, যদি ও তোকে বিয়ে করে তাহলে হবে গীতা রাধাকৃষ্ণন আইএএস। কিছু বুঝতে পারলি? তো অটোমেটিক ভাবে তোরও নামের পেছনে লেগে গেল না আইএএস। বিনা কলেজে গিয়ে তুই ডিগ্রি পেয়ে গেলি, আর তার সাথে মেয়েও বিনা পড়াশোনা করে তুই জেন্টলম্যান হয়ে গেলি ভাই। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, বলো। যদিও সেটা অত দামি নয়। আমার প্রথম প্রশ্ন, যদি কোনো মেয়ে সুন্দরী হয় তার উপরে হবে শিক্ষিত, কিন্তু যদি ওই মেয়েটার দিক থেকে বিষয়টা ধরা হয় তাহলে আমাদের হিরো তো মাইনাস খাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এর জন্য তো টেনশন নেওয়ার দরকার নেই। দেখ ভাই, ম্যাথ হোক বা সায়েন্স, আমার কাছে প্রত্যেকটা টেনশনের সিম্পল রাস্তা আছে। আমাদের হিরোর কাছে পড়াশোনার ডিগ্রি না থাকলেও কি হয়েছে, কিন্তু হিরোগিরিতে সবার আগে পৌঁছে যাবে। যদি একে অপরের প্রেমে পড়ে যায়, লাইফটা একেবারে স্মুথ চলবে। তারপরে লোকেদের সাথে কি প্লাস কি মাইনাস, কি নেওয়া কি দেওয়া, সোজা তোর বাবাকে গিয়ে বল যে তুই তাকেই বিয়ে করবি। তুই চাস যে আমি কারোর সাথে প্রেম করি? যাক, বুঝে গেছিস, কিন্তু পড়াশুনো জানা মেয়ের সাথেই তুই প্রেম করিস। স্যার স্যার একটু দাঁড়ান স্যার। দেখুন আমার গাড়ি খারাপ হয়ে গেছে, একটু দয়া করে এমআইটি কলেজে ছেড়ে দেবেন, খুব বিপদে পড়েছি।
কিন্তু আমি তো অন্যদিকে যাব। হ্যাঁ স্যার, একটু দয়া করুন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, বসে পড়ুন। আমি যাব না ম্যাডাম। ম্যাডাম? হাই, আমার এক্সাম আছে, আমার কারটা ব্রেকডাউন হয়েছে, আমাকে কলেজে যেতে হবে, এক্সামটা খুব জরুরি, প্লিজ আমাকে কলেজে পৌঁছে দেবেন। কোথায় যেতে চান? এমআইটি কলেজ। কোথায় যেতে চান? এমআইটি কলেজে যাব। কোথায় যেতে চান? বলে তো ছিলেন এমআইটি কলেজে যাবে। তোমার প্রশ্ন উত্তর দিতে গেলে এক্সামে কি লিখবে? Sorry. সাবধানে চালাবে। ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম, আপনি বসুন তো। আপনি সাবধানে বসে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ। নো মেনশন। নো মেনশন। নো মেনশন নয়, নো মেনশন। বাহ দাদা, তুমি ইংলিশ তো বেশ ভালোই শিখে গেছো। কি আমি থাকাকালীন তুই স্কুল পাস করতে পারলি না, তাহলে আজকে আবার এই কলেজে এলি কেন বাবা? দাদা, তুমি এর আগে হ্যাঁ। আমার স্কুলের পিয়ন ছিলে, তাই না? হ্যাঁ। ওই মেয়েটার বায়োডাটা দাও না। আমি আবার চাকরি খোয়াতে চাই না। আরে দাদা, বলো না তোমার কি চাই। সন্ধ্যাবেলা একটা খাম্বা দিলেই আমার কাজ হবে। এতে তো চাটের পয়সাও হবে না। এবার তোমার দাঁত বন্ধ করো, বায়োডাটা বলো তাড়াতাড়ি। মেয়েটার নাম হলো গায়ত্রী, থাকে হচ্ছে কাকু কাকিমার সাথে। ও এখন এমবিবিএস পড়ছে। গায়ত্রী হলো কলেজের নাম্বার 1 স্টুডেন্ট। তোর ভাগ্যে শিখে ছিড়বে না, বেকার নিজের সময় নষ্ট করিস না। আমি ওকে এখানে ড্রপ করতে এসেছিলাম, কিন্তু তোমার মুখ থেকে ওর বায়োডাটা শুনে আমি ওকে এবার বাড়ি ছাড়তে যাবো। শোন রকি, চলো। পালক লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। এবার আমি তোমাদেরকে বেসিক এলিমেন্টের ব্যাপারে জানাবো। ফ্লাইট স্টেবিলিটি, অটোমেটিক কন্ট্রোল এবং পাইলট ডিজাইন, যেগুলো সাধারণত সেনাবাহিনীতে ব্যবহার করা হয়। এবার আমি তোমাদেরকে বলবো ফ্লাইট কন্ট্রোল কিভাবে করা হয়। ম্যাডাম, হ্যাঁ, গায়ত্রী ম্যাডামের সাথে একজন ভিআইপি দেখা করতে এসেছেন। গায়ত্রী, ইউ মে গো। ওকে ম্যাম। ফ্লাইট কন্ট্রোল করার আগে তোমাদের যে বেসিক ধারণাটা নিতে হবে। কোন ভিআইপি এসেছে? আরে শোনো না, আমি সেই তোমার ভিআইপি। আই টেলিং ইউ সামথিং, আই লাভ ইউ। এই ইউ ননসেন্স, আয়নায় মুখটা দেখেছো কখনো? তুমি আমাকে প্রপোজ করতে এসেছো, সাহস কম নয় তো? ম্যাডাম, ভালোবাসা মুখ আর চেহারা দেখে হয় না, ভালোবাসা তো বুক ঠুকে করতে হয়। হ্যাঁ, প্রথম প্রথম তুমি হয়তো মুখ দেখে পছন্দ করতেও পারো, কিন্তু পরে মানুষটার সাথে ভালোবাসা ঠিক হয়ে যায়। তুমিও আমাকে নিশ্চয়ই ভালোবেসে ফেলবে। ইম্পসিবল। ম্যাম, যখন কেউ সত্যি মন থেকে কাউকে ভালোবাসে না, তখন ইম্পসিবল পসিবল হয়ে যায়। পুরো পৃথিবীতে খুঁজলেও আমার মতো প্রেমিক কোথাও পাবে না। এটা ভেবো না যে আমি তোমার সৌন্দর্যে ক্লিন বোল্ড হয়ে গেছি। নো 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 নো, আমার তোমাকে ভালোবাসার পেছনে একটাই কারণ রয়েছে, তুমি লেখাপড়া জানো। এইরকম ডায়লগ দিলেই বুঝি মেয়েরা পটে যায়? কি মনে করো তুমি নিজেকে দিসমার খা? ও, তাহলে এই ব্যাপার। তুমি চাও যে তোমাকে আমি সিনেমার মতো প্রপোজ করি। উদাহরণস্বরূপ, যখন তুমি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবে, তখন খুব জোরে হাওয়া বইবে, আর ঠিক তখনই আমি দৌড়ে এসে প্রদীপটাকে হাত দিয়ে গার্ড করবো, আর আমার হাতটা পুড়ে যাবে। তুমি লজ্জা পেয়ে আমার হাতটাকে চুমু খাবে, আর তুমি আমাকে ভালোবেসে ফেলবে। এবার দ্বিতীয় উদাহরণ, জোরে বৃষ্টি হচ্ছে, একটা বিড়াল ছাদের উপর আটকে গেছে, আর তুমি তার জন্য খুবই দুঃখ পেয়েছো। এবার তুমি ভাবছো যে তুমি ওই বিড়ালটাকে কি করে বাঁচাবে। ঠিক তখনই আমি এন্ট্রি করছি, ওই ছাদের উপরে উঠছি, আমার দু একবার পা পিছলে যাচ্ছে, তোমার মন কিরকম করছে, কিন্তু আমি বিড়ালটাকে বাঁচিয়ে নিলাম। এই ফিল্মি সিকোয়েন্স দেখে আমার জন্য তোমার মনে কিছু কিছু হতে শুরু করলো। দেখো, এত কিছু ফিল্মি ড্রামা করে আমি কিন্তু তোমাকে ইমপ্রেস করতেই পারি, কিন্তু আমার ভালোবাসাটা ফিল্মি নয়, একদম অরিজিনাল। তোমার মতো রোড সাইড রোমিওদের আমি খুব ভালো করে চিনি, আর তোমাদের শায়েস্তা করতেও জানি। সিকিউরিটি! আমি একটা ভালো ছেলের মতো তোমাকে প্রপোজ করলাম, আর তোমার মন শুধু ওই সিকিউরিটিকেই ডাকছে। কি ছোট্ট মানসিকতা তো। কি হয়েছে এই নাকি ম্যাডাম? লোকটা আমাকে বিরক্ত করছে। কেন রে? ওয়াচম্যানের চোখে ধুলো দিয়ে কলেজের পেছন গেট দিয়ে ঢোকা হচ্ছে। আরে, লিটারের টাকাটা আমি তোকে দিলাম, আর এখন তুই ওর চামচাগিরি করছিস। তোর বৌদি যদি জানতে পারে আমার এই চাকরিটা দেখো, এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু একবার অন্তত আমার ব্যাপারে ভেবো। তুমি আমার মতো ভালোবাসার মানুষ কোথাও পাবে না। এরকম ভালো ছেলে কিন্তু কম মেয়ের ভাগ্যেই জোটে, এই বলে দিলাম। তুই শুধু একবার বল কোন টিচার তোকে মেরেছে, তারপর আমি বুঝে নেবো ওকে। ছেড়ে দাও কাকু, তোমার দ্বারা হবে না।
আরে বাবু, তুই নিজের কাকুকে চ্যালেঞ্জ করিস না, আমি ঠিক পটিয়ে নেবো ওকে। আমার টিচার ইংলিশে 4 বার বলবে না তোমার হাওয়া সেখানেই টাইট হয়ে যাবে। আমাকে অপমান করার জন্য দেখছি তো সবসময় রেডি তোরা। হাই তৃষা, এই এটা কেড়ে। আমার গার্লফ্রেন্ড। আরে ভাই, কাকুর লাইন এখনো ক্লিয়ার হলো না, তুই তো আমার থেকেও আগে চলে গেলি। এই তৃষা, জলের বোতলটা গাড়িতেই ফেলে এসেছিলি তুই। কতবার বলেছি তোকে সবকিছু মনে করে নিবি। নে যা এবার। তুমি তুমি কি সত্যি এসছো নাকি? আমার তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই দাঁড়াও, আমি চিমটি কেটে দেখি। হ্যাঁ, উরি বাবা, ব্যথা লাগলো, তার মানে সত্যি তুমি সামনে আছো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবছিলামই তোমার সাথে দেখা করবো কবে, আর দেখলাম তুমি নিজেই আমার সঙ্গে দেখা করতে চলে এলে। ভগবান সবকিছু মঙ্গলের জন্যই করে। তোমাকে দেখলেই আমার মাথা যন্ত্রণা শুরু করে। তোমার হাত থেকে এখন ভগবানই আমায় বাঁচাতে পারেন। হ্যাঁ, এরকম বলো না, ভগবান তো আমাদের দুজনকে এক করতে চায়, তাই জন্যই তো দেখা করালো। আগেও তো আমি রাহুলকে ড্রপ করতে রোজ আসতাম, তুমি আসতে, কিন্তু আগে কোনোদিনও আলাপ হয়নি আমাদের। আর কাল আমি তোমাকে প্রপোজ করলাম, আর আজ ভগবান আমাদের দেখা করিয়ে দিল। কি লজিক আছে না? তার মানে আমরা তোমার ভালোবাসা পাক্কা। এত ভুল ধারণা মনে পুষে রেখো না। তোমার মুখটাও আমার পছন্দ নয়। আরে মুখে কি আছে, মনেও কি মেরে দেখো। কথা বললেই না ভালোবাসা বাড়ে। মেয়েদের তো শাহরুখ, সলমান আর ঋত্বিকই পছন্দ হয়। এদের মতো হ্যান্ডসাম আর বডি বিল্ডার মানুষ এই পৃথিবীতে কিন্তু মাত্র 2%ই আছে। আর আমার মতো মিডিয়াম রেঞ্জের ছেলে পৃথিবীতে 98% আছে। তাহলে মেজরিটি আমাদের বেশি। এবার যদি এই 98% মেয়েরা ওই 2% হ্যান্ডসাম ছেলেদের পিছনে দৌড়ায়, তাহলে আমাদের মতো মিডিয়াম রেঞ্জের 98% ছেলেদের কি হবে বলো তো? এবার নেচারকে ব্যালেন্স করার জন্য তোমাদের উচিত যে আমাদের মতো ছেলেদেরকে মেনে নেওয়া। যাও এখান থেকে, ইডিয়েট। হ্যালো, এক্সকিউজ মি। আই লাভ ইউ। আই হেট ইউ। তৃষা, পারফেক্ট, একদম এইরকম। আরো একবার করে দেখা না। এই তৃষা, তুই এখানে কি করছিস? তোকে কখন থেকে খুঁজছি। আন্টি, বিক্রম আমাকে কিভাবে সিটি বাজায় শেখাচ্ছিল। নাক টিপলে এখনো দুধ বেরোয়, আর নিজের বেস্ট ফ্রেন্ডকে এই সব শেখাচ্ছিস তুই? হ্যালো আন্টি, নিজের মুখে ব্রেক মারো। আমি তৃষাকে শুধু সিটি মারাই শেখাচ্ছিলাম, কিস করা নয়। কালি পটকা হয়ে দোদুমার মতন ফাটছিস। আচ্ছা একটা কথা বলতো আমাকে, এই সিটি মারা কে শিখিয়েছে তোকে? আমার 1 নম্বর কাকা। ফির যদি তোকে এরকম করতে দেখি না, তোর নাক ভেঙে দেবো আমি। আমার কাকাও তোমায় ছাড়বে না আন্টি। তাহলে তোর কাকাকেও মারবো আর তোকেও মারবো। শুধরে যা, নয়তো জীবনে কিচ্ছু করতে পারবি না মোটু। এই তৃষা, চলে আয়। আমাকে মোটা বললে আমি সহ্য করে নেব, কিন্তু আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে অপমান করবে না। আচ্ছা কেন, কি করবি তুই? নেক্সট টাইম ওকে কিস করা শেখাবো। চল। এদের কথা ছাড়ো, চলো না আমরা নিজেদের ভালোবাসার কথা বলি, চলো না। এই শোনো, এরপর যদি আর আমাকে ফলো করেছো বা কলেজে গিয়ে আমাকে টর্চার করেছো, সোজা পুলিশে গিয়ে কমপ্লেন করবো আমি। আরে আমি তো ভয় পেয়ে গেলাম। এখনকার মেয়েদের না ছোটখাটো ব্যাপার নিয়ে পুলিশে কমপ্লেন করাটা একটা ফ্যাশন হয়ে গেছে, তাই না? যাকে কমপ্লেন করার করো, কিন্তু সত্যিটা হচ্ছে তোমাকে আমি ভালোবাসি। কুকুরের মতো লেজ নাড়িও না, আই ডোন্ট লাইক ইউ। আরে তোমার, আচ্ছা ঠিক আছে, আমি যে মন থেকে তোমাকে ভালোবাসি সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? কাল যখন কোনো বড় লোকের ছেলে তোমাকে তার মিথ্যে ঐশ্বর্য দেখিয়ে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তোমাকে প্রেগনেন্ট করে দিয়ে তারপরে বাই বলে ওখান থেকে চলে যাবে, তখন তোমরা লেজ নাড়িয়ে ওদের পিছনে দৌড়বে। যদি তোমার হাতে কারো নাম লেখা থাকে না, সেটা হলাম আমি। চল তৃষা। হ্যালো ম্যাডাম, আমি 24 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করব। যদি এই 24 ঘন্টায় 1 মিনিটের জন্য তোমার আমাকে মনে না পড়ে, তাহলে আমি তোমাকে ভুলে যাব। আর যদি মনে পড়ে, তাহলে আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে আসবে। হ্যালো, এক্সকিউজ মি, আই লাভ ইউ। ব্রেকিং নিউজ, 24 ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, যদি এই 24 ঘন্টার মধ্যে আমার কথা তোমার একটুও না মনে পড়ে, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই ভুলে যাব।
হ্যাঁ আমি। এখান থেকে যাও। আগে দুধটা খেয়ে নাও, তারপর চলে যাবো। ঠিক আছে, দাও। কাকু, যদি এই 24 ঘন্টায় 1 মিনিটের জন্য আমার কথা তোমার মনে না পড়ে, তাহলে আমি তোমাকে ভুলে যাব। ও গড। ডান। ওকে, এর আবার হঠাৎ কি হলো? ও তাহলে এই ব্যাপার। শোনো, আমি একটা নাম্বার বলছি, লেখো 9440888871। এটা কি কমিশনারের নাম্বার? না, আমার দেওরের নাম্বার। উনি কি পুলিশ অফিসার? না না, গুন্ডা। শোনো, তোমার যা সমস্যা আছে তুমি ওকে বলবে। আমার 100% বিশ্বাস আছে ও নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। মিস্টার রোমিও, লেটস সি।